নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিটেল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম যেটা হতে চলেছে তোমাদের 2025-এ, সেই এক্সামের এক্সপেক্টেড কাট অফ বা সেফ স্কোর কি হতে চলেছে সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে তোমাদের আলোচনা করতে চলেছি। তো তোমরা অনেকেই জানো যে তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবলের এক্সামের যে ফর্ম ফিল আপ হয়েছিল তোমাদের 2024-এ, তার এক্সাম কিন্তু 2025-এর সেপ্টেম্বর থেকে হওয়ার চান্স কিন্তু অনেকটাই রয়েছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের এক্সামের ফর্ম ফিল আপ তোমাদের 2024-এ হয়েছিল, সেই এক্সাম কিন্তু 2025-এ যে সেপ্টেম্বর মাস রয়েছে সেখান থেকে হওয়ার কিন্তু অনেকটা সম্ভাবনা হয়ে আসছে। আর যারা যারা এখনো পর্যন্ত টাইম লাইনের ভিডিওগুলো দেখোনি, তারা কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করতে পারো, দিয়ে পুরোপুরি টাইম লাইনের ভিডিওগুলো দেখতে পারো যে তোমাদের কোন কোন সময় কি কি পরীক্ষা হতে পারে সেই বিষয়ে আমাদের কিন্তু পুরোপুরি ডিটেলসে অ্যানালিসিস করা আছে। সেই ভিডিওগুলো তোমরা চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে, ওখান থেকেও চেক আউট করতে পারো, অথবা আমাদের চ্যানেলে ভিজিট করে সেখান থেকেও দেখে আসতে পারো। তো আজকে মেন যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের যে কাট অফ বা সেফ স্কোর যেটা হতে চলেছে, সেই সেফ স্কোর কি হতে পারে সেই বিষয়ে। দেখো বন্ধুরা, এখন আমাদের কাছে কোনো ধরনের কোনো কোশ্চেন পেপার নেই, অথবা এক্সামের কোনো ধরনের কোনো ডেটও ঘোষণা হয়নি। কি হবে এক্সামে এখন থেকে বলা একটু ইম্পসিবল টাইপের। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তোমাদের জন্য একটা সেফ স্কোর কিন্তু অ্যানালিসিস করতে, তো মেন ভিডিওতে যাওয়ার আগে বলে দিই যে যারা যারা এই ভিডিওতে নতুন আছো তারা অবভিয়াসলি কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমরা 1K অনেকটা ক্লোজেই আছি, তাই তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা কিছুদিনের মধ্যে 1K টাচও করে নেবো। তারপর কিন্তু তোমাদের আরো অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারবো। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবভিয়াসলি একটা ছোট্ট হলেও লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক আমাদের মেন ভিডিও। তো ফার্স্টে আমি চলে যাব তোমাদের যে তালিকাটা আমরা তৈরি করেছি সেইখানে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউবি কনস্টেবল 2024-2025, এর ওপর কিন্তু এবছর ভ্যাকেন্সি তোমরা যেটা আছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 8,212 এটা হচ্ছে তোমাদের মেল ভ্যাকেন্সির সংখ্যা, এবং 3,557 এটা হচ্ছে তোমাদের ফিমেল ক্যাটাগরি, যে ফিমেল যে ভ্যাকেন্সি রয়েছে তার সংখ্যা। এখানে আমরা কিন্তু ক্যাটাগরি ওয়াইজলি মেন্স পরীক্ষা এবং তোমাদের যে ফাইনাল মেরিট হতে চলেছে সেই ফাইনাল মেরিটের পুরোপুরি যে অ্যানালিসিস রয়েছে কাট অফের, সেই অ্যানালিসিস কিন্তু এখানে করতে চলেছি। তো ফার্স্টে আমরা দেখে নেবো তোমাদের মেন্স পরীক্ষার যে কাট অফ হতে পারে, অর্থাৎ যেটা 85 নম্বরের মধ্যে হয় তার যে কাট অফ হতে পারে সেই ব্যাপারে। তো ফার্স্টে আমরা চলে আসবো ইউআর ক্যাটাগরি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরি রয়েছে, তাদের কাট অফ কিন্তু 55 থেকে 60-এর মধ্যে কিন্তু হতে পারে। অর্থাৎ 55 to 60-এর মধ্যে মেনলি তোমাদের চেষ্টা হবে মোটামুটি 58 থেকে 60-এর মধ্যে স্কোর করার। কারণ আমি এখানে 5 নম্বরে গ্যাপ দিয়েছি, বাট এটা 2 নম্বরে গ্যাপ হওয়া উচিত। 58 থেকে 60-এর মধ্যে যদি তোমরা স্কোর করতে পারো তাহলে কিন্তু তোমরা মাঠে চান্স পাওয়ার অনেকটা তোমাদের চান্স রয়েছে, মাঠেই তোমরা চান্স পেয়ে যাবে, অসুবিধা খুব একটা হবে না। তো তারপর আমরা চলে যাবো এসসি ক্যাটাগরিতে। এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের মেনলি 50 থেকে 55 তোমাদের টার্গেট রাখতে হবে। 50 থেকে 55-এর মধ্যেই কিন্তু তোমাদের স্কোর করতে হবে মেনলি। 50 থেকে 55-এর মধ্যে যদি তোমরা স্কোর করে নাও তাহলে কিন্তু তোমাদের মাঠে চান্স পাওয়া থেকে কোনো প্রবলেম হবে না। ওকে। এসটি ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 45 থেকে 50-এর মধ্যে তোমাদের কিন্তু স্কোর করতে হবে। যদি তোমরা 45 থেকে 50-এর মধ্যে স্কোর করতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ওকে। তারপর আমরা চলে যাব ওবিসি এ ক্যাটাগরিতে। ওবিসি এ ক্যাটাগরি স্টুডেন্টদের মেনলি 48 থেকে 53-এর মধ্যে স্কোর করতে হবে। যেহেতু এই বছর তোমাদের কিন্তু অনেকটা অ্যাপ্লাই রয়েছে, সেহেতু কিন্তু এইবার কাট অফটা একটু হলেও হাই যেতে পারে। তাই ট্রাই করবে 50 to 53-এর মধ্যে স্কোর করার, তাহলে কিন্তু তোমাদের একটা সেফ স্কোর চলে আসবে। অর্থাৎ তোমাদের প্রিপারেশন কিন্তু একটু ভালো করে নিতে হবে, যাতে তোমাদের কোনো ধরনের স্কোরে যেন কোনো ধরনের কোনো কমতি না হয়। দেখো নর্মালি কিন্তু তোমরা অনেকেই জানো যে তোমাদের যখন কাট অফ বেরোয় তখন কিন্তু অনেকের 25 মানে 0.25 মার্কসের জন্য, 0.50 মার্কসের জন্য কিন্তু অনেক সময় ক্যান্সেল হয়ে যায়। সেক্ষেত্রে এগুলো একটু ভালো করে খেয়াল রাখবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর লাস্ট আমরা চলে আসবো ওবিসি বি ক্যাটাগরি। ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্টদের মেনলি 52 থেকে 57-এর মধ্যে স্কোর করতে হবে, তাহলে কিন্তু তাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এবার আমরা চলে যাবো তোমাদের ফাইনাল মেরিটে। অর্থাৎ ইন্টারভিউর পরে যে তোমাদের মেরিটটা ক্যালকুলেট করা হয়, অর্থাৎ যে মেরিটের ভিত্তিতে তোমাদের যে সিলেকশন হয় অর্থাৎ জয়নিং হয়, সেই মেরিট তোমাদের কত হতে পারে সেই বিষয়ে। দেখো এই বছর যেহেতু ভ্যাকেন্সি একটু বেশি আছে, সেহেতু তোমরা 70 থেকে 75 ইউআর ক্যাটাগরিদের জন্য কিন্তু একটা সেফ স্কোর হতে চলেছে। 70 থেকে 75 যদি তোমরা করতে পারো, মেনলি খুব যদি বেশিও চলে যায় তাহলে তোমাদের 78 হয়তো যাবে, তার থেকে বেশি কিন্তু খুব একটা বেশি যাবার কোনো চান্স কিন্তু এবছর নেই। তোমরা জানো 10,000 ভ্যাকেন্সি আছে, সরি 11,000 ভ্যাকেন্সি আছে, সেহেতু খুব একটা প্রবলেম হবে বলে মনে হয় না ইউআর ক্যাটাগরিদের জন্য। ওকে। এবার তারপর চলে আসবো আমরা এসটি ক্যাটাগরি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এসটি ক্যাটাগরি কিন্তু 66 থেকে 71-এর মধ্যে যদি তোমরা স্কোর করতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না।
তারপর আমরা চলে যাবো এসটি ক্যাটাগরিতে। এসটি ক্যাটাগরি কিন্তু 60 থেকে 65-এর মধ্যে যদি তোমরা স্কোর করতে পারো তাহলে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম সেরকম কিন্তু আসা যাবে না, মেরিটের মধ্যে কিন্তু তোমাদের এটা চলে আসবে, খুব একটা প্রবলেম কিন্তু হবে না। ওবিসি এ ক্যাটাগরিদের জন্য 64 থেকে 69-এর মধ্যে কিন্তু তোমাদের স্কোর করতে হবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে পুরোপুরি, কোনো প্রবলেম সেরকম হবে না। আর ওবিসি বি ক্যাটাগরিদের জন্য কিন্তু 69 থেকে 74-এর মধ্যে কিন্তু তোমাদের স্কোর করতে হবে। ওকে, তো এই ছিল তোমাদের গোটাগুটি যে মেরিট, যেটা তোমাদের ফাইনাল মেরিট, সেটা কিন্তু আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম যে তোমাদের ফাইনাল মেরিট কত হতে পারে এবছর, যে সেফ স্কোরটা যেটা ধরে তোমরা এবছর প্রিপারেশন নেবে সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এছাড়াও গোটাগুটি তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024-25 পুরোপুরি মেন্স পরীক্ষার যে তোমাদের পুরোপুরি সেফ স্কোর এবং ফাইনাল মেরিটের যে সেফ স্কোর পুরোপুরিটা কিন্তু আমি তোমাদের ডিটেলসে বলে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে তোমাদের কতটা টার্গেট নিয়ে কিন্তু যেতে হবে। দেখো বন্ধুরা, এই গোটাগুটি পরীক্ষার মধ্যে কিন্তু জিকে অর্থাৎ জেনারেল নলেজ কিন্তু একটা বড় ভূমিকা পালন করে, আর রিজনিং সেটাও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। তো তোমরা যদি চাও যে আমরা তোমাদের এই রিজনিং এবং তোমাদের যে জিকে রয়েছে তার উপর কিছু ক্লাস নিয়ে আসি, স্পেশাল ক্লাস যদি কিছু নিয়ে আসি, তাহলে তোমরা যদি সেই রকমের কোনো যদি ভিডিও চাও তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি তোমরা কমেন্ট সেকশনে জানাও আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা এরকম ভিডিও নিয়ে আসবো। আমাদের যখন 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু তোমাদের জন্য আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো, কারণ আমাদের স্যার কিন্তু রয়েছে, তিনি কিন্তু তোমাদের এই যে এই ধরনের ভিডিও অর্থাৎ রিজনিং এবং জিকের ওপর ভিডিও কিন্তু উনি প্রোভাইড করতে পারবেন। সেই জন্যই বলছি তোমরা অবভিয়াসলি যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমাদের এরকম ভিডিও লাগে অবভিয়াসলি তাহলে তোমরা কিন্তু কমেন্ট করবে, তাহলে আমরা তোমাদের জিকে আর তোমাদের যে রিজনিং রয়েছে সেটা কিন্তু তোমাদের পুরোপুরি কমপ্লিট করিয়ে দেবো। তো আজকে তোমরা বুঝতে পেরে গেছো তোমাদের সেফ স্কোর কি হতে পারে, তার এগেনস্টে কিন্তু আর তোমাদের কাছে খুব একটা বেশি সময় নেই, 3 মাস সময় আছে। এর মধ্যে আমরা আরো অনেক ভিডিও প্রোভাইড করবো তোমাদের জন্য, তোমাদের অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো আসবে নতুন নতুন, সেগুলো প্রত্যেকটাই তোমরা আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তাই অবভিয়াসলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো বন্ধুরা, যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবভিয়াসলি কিন্তু একটা লাইক করে দেবে। তোমাদের বন্ধুরা যারা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024-এ ফর্ম ফিল আপ করেছে, যারা 25-এ দিতে চলেছো, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এটা। তো আজকে এইটুকুই রাখবো বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।